হামজা চৌধুরী শুধুমাত্র বাংলার গর্বই নয়, পুরো এশিয়ার গর্ব। এশিয়ার দ্বিতীয় ফুটবলার হিসেবে ফুটবলের জন্মভূমি ইংল্যান্ডের বুকে গড়লেন এমন এক ইতিহাস যা শুধুমাত্র আছে দক্ষিণ কোরিয়া এবং ইংলিশ ক্লাব টটেনহ্যামের সদ্য সাবেক তারকা সন হিউং মিনের। বিরল এই ইতিহাস গড়তে পারেননি এশিয়ার আর কেউ। কি সেই ইতিহাস গড়লেন আমাদের চৌধুরী সাহেব, সেটাই জানাচ্ছেন শ্রাবণ অনেক। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লাল সবুজের পতাকার মান বিশ্ব বুকে উঁচিয়ে ধরতেন সাকিব আল হাসান আর তামিম ইকবাল। কিন্তু সাকিব তামিম দেশের ক্রীড়া অঙ্গন থেকে এখন অতীত। তাতে কি, পুরো বিশ্ব বুকে বাংলাদেশকে নতুন করে চিনিয়ে দিবার জন্য বাংলার সহস্র গর্বের মুহূর্ত রচিত করার দায়িত্ব যেন কাঁধে তুলে নিয়েছেন একজন হামজা দেওয়ান চৌধুরী। প্রি সিজনের শেষ ম্যাচে লেস্টারের জার্সি গায়ে ফিওরেন্টিনার বিপক্ষে হামজা চৌধুরী যখন আর্মব্যান্ড বাঁধলেন বাহুতে, তখন গোটা একটা জাতি গর্বে লাফিয়ে উঠেছে। হামজার এমন রূপকথাময় গল্প জন্ম দেওয়ার জন্য শুধু একটা জাতি গর্ব অনুভব করছে তা নয়, বরং গর্বের এই মুহূর্তটা পুরো এশিয়া মহাদেশের জন্যই বটে। কারণ দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে পুরো এশিয়ার গর্ব হয়ে উঠলেন বাংলার ক্রীড়া অঙ্গনের এই অহংকার। ফুটবল অঙ্গনে লাতিন আর ইউরোপের চেয়ে বেশ পিছিয়ে আছে এশিয়া অঞ্চলের ফুটবলাররা। তবে পিছিয়ে থাকলেও অসংখ্য এশিয়ান ফুটবলার ইউরোপে খেলেছেন, কিন্তু এশিয়ার ফুটবলারদের মাঝে থেকে ইউরোপের ক্লাবগুলোর নেতৃত্ব দিয়া বিরল এক ইতিহাস বটে। আবার যদি সেটা হয় ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগের কোন ক্লাবের, সেটা পুরো এশিয়া মহাদেশের জন্য সম্মান এবং গর্বের। যে সম্মানের মালিকটা এতদিন ছিলেন শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার সুপারস্টার সন হিউং মিনের দখলে, কিন্তু এবার ইতিহাস বদলেছে। বলতে পারেন আমাদের পিছিয়ে পড়া ফুটবলের দেবদূত সে ইতিহাস বদলিয়ে দিয়েছে। প্রি সিজনের ফ্রেন্ডলি ম্যাচে ইতালির ক্লাব ফিওরেন্টিনার বিপক্ষে যখনই হামজা চৌধুরী বাহুতে আর্মব্যান্ড জড়িয়ে মাঠে নামলেন, তখনই যে লেখা হলো নতুন এক ইতিহাস। বিশ্ব ফুটবল অঙ্গনে এশিয়া মহাদেশকে এনে দিলেন বিশেষ সম্মান। কেননা হামজা চৌধুরী হলেন দ্বিতীয় এশিয়ান ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন এমন কোন ক্লাবের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোন ক্লাবের হয়ে প্রথম কোন এশিয়ান ফুটবলার হিসেবে 2023-24 মৌসুমে টটেনহ্যামকে নেতৃত্ব দিয়েছিলেন সন হিউং মিন। আর হিউং মিনের পর দ্বিতীয়বারের মতো 2025-26 মৌসুমের প্রি সিজনে ইংলিশ ক্লাব লেস্টার সিটির নেতৃত্ব দিয়ে হামজা লেখলেন এশিয়ার বুকে নয়া ইতিহাস। যদিও লেস্টার সিটি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নয়, কিন্তু শেষ মৌসুমে ইংলিশদের ঐতিহ্যবাহী এই ক্লাবটি খেলেছে প্রিমিয়ার লিগে। এই দৃষ্টিকোণ থেকে হিউ মিনের সঙ্গে একই কাতারে অবস্থান এখন আমাদের হামজার। বলে রাখা ভালো, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমেও পার্মানেন্ট ক্যাপ্টেন হিসেবে লেস্টার সিটির হয়ে মাঠ নামবেন এই সুপারস্টার। যদিও লেস্টার সিটির বর্তমানে খেলছে ইংলিশ চ্যাম্পিয়নশিপে, আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে যাবার জন্য ফাইট করবে ইংলিশ এই ক্লাবটি। হামজার নেতৃত্বে যদি শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে যায়, তবে সেটাও হবে হামজা, বাংলাদেশ এবং এশিয়ার জন্য বিরাট এক প্রাপ্তি। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।